মাত্র ৩ থেকে ৪ টুকরো মাছ আর সাথে দুটো আলু দিয়ে তৈরি করা যায় দুর্দান্ত স্বাদের এই ফিশ ফিঙ্গার। আবার সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন প্রায় ২ মাসের মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কোরাল মাছ। এখানে ৫ টুকরো কোরাল মাছ আছে, আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি দুটো আলু। আলুটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমি প্রথমে মাছ এবং আলুটাকে একটু হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো সেজন্য আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি আর লবণ এবং হলুদ দিয়ে মাছ এবং আলুটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছ এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় আধা ঘন্টা পর আমার মাছ এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। আমি মাছটাকে আলাদা করে নিয়েছি একটা বাটিতে। এখন যেটা করব সেটা হচ্ছে মাছের থেকে যেই কাঁটাগুলো আছে সবগুলো কাঁটা বের করে নিব। তো আমি যেহেতু কোরাল মাছ ব্যবহার করছি, কোরাল মাছের কাঁটা খুবই কম থাকে। আর আপনারা চেষ্টা করবেন এরকম কাঁটা কমযুক্ত মাছ দিয়ে ফিশ ফিঙ্গারটা তৈরি করতে। তো আমার বাসায় কোরাল মাছ ছিল তাই আমি কোরাল মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু রুই, কাতাল বা যেকোনো ধরনের মাছ দিয়েই করতে পারেন। মাছ থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন ফিশ ফিঙ্গারের টেস্টটা যেন আরও বেশি ভালো হয়, এইজন্য আমি এই বেছে নেয়া মাছটাকে প্রথমে একটু ভেজে নিব। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো প্রথমে ফ্রাইং প্যানে আমি প্রায় ৩ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এবার ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিব। ভালো মতো বলতে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে সেই বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এভাবে মাছটা ভেজে নিলে এই ফিশ ফিঙ্গারের টেস্টটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর কিছু বেসিক মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়েছি ১ চা চামচ লবণ, হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়া প্রতিটি হাফ চা চামচ করে। সব মশলাগুলো দিয়ে ভালো মতো এখন একটু নেড়ে চেড়ে মাছটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু মাছটাকে আগে সেদ্ধ না করে ডিরেক্ট ভেজে নিয়ে কাটা বেছে বাকি মশলাগুলো অ্যাড করে কিন্তু ফিশ ফিঙ্গারটা তৈরি করতে পারেন। যাই হোক, আমি প্রায় ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর মাছটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর ফিশ ফিঙ্গারটা বানানো শুরু করব। অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় ১০ মিনিট পর ভেজে নেওয়া মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটার মধ্যে বাকি যেসব মশলা যোগ করব সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমেই আলু যেটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা রেখে দিয়েছি। তারপর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আদা এবং রসুনের পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ, গরম মসলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি ২ চা চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস ১ টেবিল চামচ। এই ফিশ সস আপনারা যেকোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশাতে হবে যেন আলুটা মাছের মধ্যে আর মশলাগুলো ভালো মতো মিশে যায়। আমি সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে 1/4 কাপ ব্রেড ক্রাম্বস আর দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। এখন এই ব্রেড ক্রাম্বস এবং ধনেপাতা কুচিটা ভালো মতো মিশিয়ে নিব। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে এটার বাইন্ডিংসটা খুব ভালো আসবে। সবগুলো উপকরণ ভালো মতো মেশানোর পর একটু মিক্সচার হাতে নিয়ে চেক করে দেখতে হবে এটা দিয়ে ফিশ ফিঙ্গারের শেপটা ঠিকমতো দেওয়া যাচ্ছে কিনা। এই যে আমি একটু চেক করে দেখছি এটা দিয়ে খুব সুন্দরভাবে ফিশ ফিঙ্গারের শেপ দেওয়া যাচ্ছে। তো আমি হাতে একটু অয়েল গ্রিস করে নিয়েছি। এখন পরিমাণ মতো মিক্সচার হাতে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দিতে হবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করছি। আরেকটা আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। এই যে পরিমাণ মতো মিক্সচার হাতে নিয়েছি, তারপর হাত দিয়ে চেপে আগে শেপ দিয়ে নিয়েছি। তারপর ওই যে অন্য হাতে নিয়ে একটু জাস্ট এভাবে ঘুরিয়ে ফিশ ফিঙ্গারের শেপটা দিয়ে দিলেই হয়ে যাবে। সবগুলো ফিশ ফিঙ্গার আমি একইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা একদিন ফিশ ফিঙ্গার বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আপনার বাসার ছোট বড় সবাই এই ফিশ ফিঙ্গার একদম চেটেপুটে খেয়ে ফেলবে। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই ফিশ ফিঙ্গারগুলোকে আমি কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য প্রথমে এখানে দুটো ডিম ফেটে নিয়েছি। তো ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেলে এই ডিমটাকে এক সাইডে রাখবো। সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার হোমমেড ব্রেড ক্রাম্বস। এবার নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি একটা ফিশ ফিঙ্গার নিয়ে ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়িয়ে নিয়ে এবার এটাকে একটু ডিমে ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো মতো কোট করে নিব। ফিশ ফিঙ্গারগুলো ব্রেড ক্রাম্বে কোট করার সময় একটু ভালো মতো কোট করে নিতে হবে, তা না হলে এটা ভাজার সময় ভেঙে যেতে পারে অথবা খুলে যেতে পারে। আপনারা চাইলে যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে এটাকে ডাবল কোট করতে পারেন। আমি একবারই কোট করে নিয়েছি।
এই যে একটা ফিশ ফিঙ্গার আমার রেডি হয়ে গেছে। এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি এখন আরেকটা ফিশ ফিঙ্গার আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে একটা ফিশ ফিঙ্গার ওই যে আগের মতো ময়দায় কোট করে নিয়েছি। তারপর ডিমে ডুবিয়ে এবার হচ্ছে ব্রেড ক্রাম্পে ভালো মতো কোট করে নিব চেপে, চেপে, যাতে কোনো অংশ খালি না থাকে। সবগুলো ফিশ ফিঙ্গার আমি একইভাবে ময়দায় গড়িয়ে ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন আজকে এই ৫ টুকরো মাছ আর ২ টো আলু দিয়ে আমার কতগুলো ফিশ ফিঙ্গার হয়ে গেছে। এই যে এভাবে আপনারা একদিন বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন। এরকম একটা এয়ারটাইট বক্সে ফিশ ফিঙ্গারগুলো রেখে তার উপর প্লাস্টিক র্যাপ দিয়ে আবার আরেক লেয়ার দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে ২ মাসের মতো সংরক্ষণ করতে পারেন, অথবা জিপলক ব্যাগে ভরেও ফ্রোজেন করতে পারেন ২ মাসের মতো। কিছু ফিশ ফিঙ্গার আমি আপনাদের ভেজে দেখাচ্ছি এটা ভাজার পরে দেখতে কেমন হয়। তো এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এবার একটা একটা করে ফিশ ফিঙ্গার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, তা না হলে উপরের লেয়ারটা খুব দ্রুত ব্রাউন হয়ে যেতে পারে অথবা পুড়েও যেতে পারে। যদি পুড়ে যায় তাহলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ফিশ ফিঙ্গারের ভেতরের মাছ এবং আলু দুটোই আগে থেকে রান্না করা ছিল, তাই এটা ভাজতে ৪ থেকে ৫ মিনিটের বেশি সময় লাগে না। আর আপনারা যদি ফ্রিজ থেকে বের করে ভাজতে চান তাহলে সেক্ষেত্রে সাথে, সাথে বের করেই ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এর জন্য কোনো আগে থেকে বের করে ওয়েট করার কোনো প্রয়োজন নেই। সবগুলো ফিশ ফিঙ্গার আমি ভেজে নিয়েছি। একটা, একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন পরিবেশন করব। মাশাআল্লাহ, দেখেন ফিশ ফিঙ্গারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এটার টেস্ট কি বলবো, অসাধারণ। স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন অথবা পোলাও বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন। এছাড়া ইফতারেও পরিবেশন করতে পারেন। ইফতারের টেবিলে এটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।